আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ। এই মুহূর্তে আপনারা যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি পাবদা মাছের পোনা। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সামনে আলোচনা করব পাবদা মাছ চাষের কিভাবে সফল হবেন, পাবদা মাছ চাষে লাখো লাখো টাকা আয় করবেন, পাবদা মাছ চাষ পদ্ধতি এবং স্বল্প খরচে কিভাবে পাবদা মাছ চাষ করবেন সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি পাবদা মাছ এক প্রকার রাক্ষসী মাছ। এই মাছগুলো ছোট ছোট, তার থেকে বডি গঠনের অর্ধেক ছোট সাইজের পোনা অথবা প্লাঙ্কটন বা বিভিন্ন উদ্ভিদ এরা খেয়ে ফেলে। এক কথায় আপনারা যখন পুকুরে মাছ ছাড়বেন অতিরিক্ত প্লাঙ্কটন তৈরি করে নিতে হবে, তাহলে দেখা যাবে আপনার খাবার লাগবেই না। দেখা গেছে অল্প কিছু ময়দা অথবা খোল দিয়ে, পচা খোল দিয়ে যখন আপনি প্লাঙ্কটন তৈরি করবেন পুকুরে, তখন এই প্লাঙ্কটন খেয়ে এই মাছগুলো বড় হয়ে যাবে। কোনো প্রকার খাবার ছাড়াই আপনি মাছ সাইজ করতে পারবেন 2 থেকে 2.5 ইঞ্চি, কোনো প্রকার খাবার লাগবে না। তারপর দেখা গেছে যখন আপনি এই মাছগুলো, ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন, এই মাছগুলো আপনি যদি কালচারে দেন তাহলে দেখা গেছে প্লাঙ্কটন তৈরি করে নেবেন। এতে করে পুকুরের তলদেশে অতিরিক্ত প্লাঙ্কটন এবং জু প্লাঙ্কটন হওয়ার ফলে মাছের খাবার কম লাগবে। আপনি চাইলে 2 থেকে 3 দিন পর পর খাবার দিবেন। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা যারা পাবদা মাছ চাষ করে সফল হতে চান অথবা স্বাবলম্বী হতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ মাছ চাষ এবং বিক্রি পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ পাবেন। কারণ এই মাছগুলো চাষের ক্ষেত্রে সুষম খাদ্যের পাশাপাশি প্রাকৃতিক খাবার যেন জু প্লাঙ্কটন এবং প্লাঙ্কটন তৈরি করতে পারেন, সেই প্রক্রিয়াগুলো আপনাদেরকে বলে দিব। সম্মানিত দর্শক, আপনারা যখন মাছ ছাড়বেন অবশ্যই মাছ ছাড়ার 1 দিন অথবা 2 দিন আগে পুকুরে পর্যাপ্ত পরিমাণ ময়দা বা আটা ছিটিয়ে দিতে হবে। পাশাপাশি মেগা পাউডার এবং কি সরিষা খোল দিতে হবে। এতে করে প্লাঙ্কটন তৈরি হবে, মাছের খাদ্য কম লাগবে। ধন্যবাদ।